একটি গরুর বাছুরের দুইটি মাথা চারটি চোখ। জি, অবিশ্বাস্য মনে হলো, পুরোপুরি সত্য। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গরুর বাছুরটি, এটার দুইটি মাথা এবং চারটি চোখ। আপনাদের একটু আমি ভালোভাবে দেখাই। এই যে দেখছেন বাছুরটির দুইটি মুখ এবং এখানে একটা, এখানে মনে হয় পাশাপাশি দুইটা, আর এই পাশে আর একটা, মোট চারটি চোখ। এটার পা কিন্তু আবার চারটি। নর্মালি একটা গরু বা একটা বাছুরের যে চারটি পা হয়, সেই চারটি পা। এই বাছুরটি তো আপনাদেরই, তাই না? হ্যাঁ। কবে জন্ম হয়েছে? রবিবার সকাল 7:30। এই রবিবার? হ্যাঁ। তার মানে আজকে 4 দিন। এর যে মা, এর মার কি আগে কোনো বাচ্চা হয়েছে? হ্যাঁ, আগে 3টা বাচ্চা হয়েছে। সেগুলো স্বাভাবিক? সেগুলো স্বাভাবিক। এই গাভী মনে করেন আমাদের কিনা। আচ্ছা। এ যখন 3 মাস পেটে তখন কিনা। আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, আপনি কি দেখেছেন এরকম কোনো আশ্চর্য কিছু আগে? না। কি মনে হয় কি কারণে হতে পারে? আল্লাহ দেখতেছি। আল্লাহ দিছে তাই? হ্যাঁ। আর কোনো কারণ আপনার কি মনে হয়? যেহেতু আমার তো মনে হয় না কোনো কারণে, এটা আল্লাহর ইচ্ছাই দিয়েছে আল্লাহ। না, এ তো কোনো মানুষের হাত নেই যে এটা এরকম করা। এ খাবার খাচ্ছে কিভাবে? দুধ খাচ্ছে ওই গালের ভিতর দিলে। হ্যাঁ, খাচ্ছে। দুই গালেই খাচ্ছে, তাই না? হ্যাঁ, 2 গালেই খাচ্ছে। ওই বোতলে একটু পানি নিয়ে দেখাই। ভিউয়ার্স, আপনারা শুনলেন, এই যে বাছুরটি, এই যে এরকম করে এর ভিতর দুধ দিলে, ওই ডক্টর পানি এরকম করে দুধ দিলে ও নিজেই খেয়ে ফেলতেছে, নিজেই খাচ্ছে। যে কোনো এক গালে দিচ্ছেন নাকি 2 গালেই? 2 গালেই দিচ্ছি। এরকম করে দিলে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, এবং বাছুরের যে মালিক, তার কাছে শুনলেন যে একে খাবার দিলে খাচ্ছে। জন্ম হয়েছে 4 দিন। আচ্ছা, ওর মা কি সুস্থ আছে? হ্যাঁ, ওর মা সুস্থ আছে। ভিউয়ার্স, আমরা এখন দেখবো যে কিভাবে খায়। পানিটা পরে দিবা। এই যে দেখেন, ঠিক এভাবেই ওকে দুধ পানি খেতে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। এর কি কোনো চিকিৎসা নিয়েছেন আপনারা? এখন ওই মনিরামপুর হসপিটালতে আসিল স্যারেরা এসেছিল? হ্যাঁ, এসে ওই প্রেসক্রিপশন করে দিয়ে গেছে কালকে। কোনো ওষুধ দিছে? ওষুধ না, ওষুধ দিন। ওষুধ কি কিনেছেন আপনারা? না, এখনো খাওয়াননি, তাই তো? না, এখনো খাওয়াইনি। তারা কি বলে, এ কি সুস্থভাবে বেঁচে থাকতে পারবে? তারা কি বলেছে? এরকম সঠিক কিছু বলিনি। আপনাদের কি মনে হয় কি কারণে হতে পারে? কি কারণে হবে? আল্লাহর ইচ্ছা, আল্লাহ দেশে তাই। সেই বিষ যে বিসির সার বেশি পড়ে গেল, এরকম আল্লাহ জানে। ভিউয়ার্স, উনি একটা দামি কথা বলেছেন। হতে পারে যে এর যে বীজটা, অর্থাৎ এর মাকে যে সিমেন্টটা দেওয়া হয়েছে, সেখানেও প্রবলেম থাকতে পারে। আবার একেবারে প্রাকৃতিক, অর্থাৎ যে আল্লাহ প্রদত্ত ব্যাপার স্যাপার হতে পারে। আল্লাহ দেখাচ্ছে তো, আমাদের জ্ঞান আসছে না তো। আমরা তো মানুষের সাথে শয়তানি ব্যবহার করব, খারাপ ব্যবহার করব। আল্লাহ তো দেখাচ্ছে এই জিনিসটা। না, এটা তো একবারে প্রাকৃতিক ভাবে হতে পারে। কোনো, আপনি যেটা বলছেন অভিশাপ, কোনো হ্যাঁ এরকম কিছু মানে আল্লাহর তরফের কথা এইটা বলতে চাচ্ছে না, এটা একবারে স্বাভাবিক হতে পারে। সেই ক্ষেত্রে তো আসলে এই কথা কোনো জ্ঞান বুদ্ধি দিছে আল্লাহ দেখায়। আল্লাহরে মানে দিচ্ছি আমরা, যে কোনটা না কোনটা ভুল করতেছি আমাদের জন্য। জেনেটিক সব ইসের জন্য হয়ে থাকে। পশুর অনেক, কিন্তু এর যে মা, আমরা যেটা জানলাম, তার তো আগে যে বাচ্চাগুলো হয়েছে একেবারে স্বাভাবিক। আচ্ছা, আপনার কি মনে হয় কি কারণে এমন হয়েছে? ঈদের দিন ডাক ধরালে ওই বাচ্চা প্রতিবন্ধী হয়। ঈদের দিন যদি বীজ দেওয়া হয় বা ডাক ধরানো হয়, তাহলে বাচ্চা এরকম প্রতিবন্ধী হতে পারে। মানুষ, গরু, ছাগল সবই। আচ্ছা, যে বাছুরটা আমরা দেখলাম, তার মা কি এটা? হ্যাঁ, এটা মা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা মা। একটা সুস্থ মা, সুস্থ গরু, তার পেট থেকেই এই অসুস্থ অস্বাভাবিক বাচ্চাটি হয়েছে। এই যে মা গরুটা, তার আগের একটা বাচ্চা, এই একেবারে সুস্থ সবল বাচ্চা, বেশ বড়সড় বাচ্চা। আচ্ছা, আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, জীবনে বহু দেখেছেন। আপনার কি মনে হয় কি কারণে এমন অস্বাভাবিকভাবে এই বাছুরটির জন্ম হয়েছে? এই বাছুরটার দেখা যাচ্ছে সূর্য গ্রহণের সময় এরকম হয়। আবার দেখা যায় সূর্য গ্রহণের সময় বলতে, সূর্য গ্রহণের সময় বীজ ধরালে? হ্যাঁ। আগে কি দেখেছেন এমন অদ্ভুত ধরনের বাচ্চা? না, দেখিনি। আপনার কি মনে হয় কি কারণে হয়েছে? এটা হচ্ছে দেশের মানে শেষ কলির একটা, মানে যে খেলাধুলা হচ্ছে, সেই খেলাটা উপরে আল্লাহ আমাকে দেখাচ্ছে, মানে শেষ জামানা, শেষ তাই? জামানা। আচ্ছা, আপনাদের কি মনে হয় এটা কি বেঁচে থাকবে?
না বেঁচে তো থাকবে না, কিন্তু থাকেও না এরকমটা। থাকে না? তারপরে এখন যতবেলা থাকে তো তাহলে তার ট্রিটমেন্ট করাইতে লাগবে। আচ্ছা, আপনি কি আগে দেখেছেন এরকম কোনো বাচ্চা? না, আমার চোখে পড়িনি ভাই। পড়েনি? আপনার কি মনে হয় কি কারণে হতে পারে? এটা হয়তো আল্লাহ তাআলা হয়তো এরকম নমুনা দেখাচ্ছে মানুষেরই হয়তো। আমাদের সংশোধন হতে হ্যাঁ সময় সুযোগ দিচ্ছে, তাই? হ্যাঁ, জি। আচ্ছা, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিকানাটা কি? জেলা যশোর, থানা মনিরামপুর, গ্রাম বারপাড়া, পোস্ট আছে বোয়ালিয়াঘাট। ভিউয়ার্স, আমাদের আশাবাদ যে বাছুরটি যেন বেঁচে থাকে, আর এর আপডেট অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো। ততদিনে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।